আপনারা জানেন দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসছেন। বাংলাদেশের মাটিতে আসার পিছনে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক এই 300 ফিটে আগমন করেছেন। আগমন করার পর আমরা প্রোগ্রাম শেষ হওয়ার পরে দেখতে পাচ্ছি যে অনেক রাস্তায় অনেক ময়লা জমছে, এত মানুষ আসার পরে ময়লা পরিষ্কার অনেকগুলো ময়লা জমছে। সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে এই ময়লা এইভাবে থাকলে তো মানুষের জানমাল মানুষের চলাফেরা করতে মানুষের কষ্ট হবে। সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মিরাজ ভাইয়ের নেতৃত্বে আমরা উদ্যোগ নিয়েছি এই ময়লা পরিষ্কার করবো। ময়লা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, আজকে যদি সারাদিন আমরা থাকবো এখানে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা থাকবো। যদি আজকের দিন না পরিষ্কার হয় আমরা আগামীকালও ইনশাল্লাহ এই কাজ অব্যাহত রাখবো। আমরা আজ খালি এই সমাবেশের উপলক্ষে নয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিটা কর্মী আমরা চিন্তা করি মানুষের জান মাল সবসময় যাতে মানুষের ক্ষতি না হয়, মানুষের চলাফেরায় ক্ষতি না হয়। এই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা সকাল 4টা বাজে ঘুম থেকে উঠছি। আপনারা জানেন যে 20 তারিখ থেকে আমরা কিন্তু এই স্টেজের সামনে আমাদের দায়িত্ব ছিল। আমরা এই প্রোগ্রামটা সম্পন্ন করেছি। আমরা আজকের এই ময়লা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো। রাস্তা ময়লা পরিষ্কার করে ইনশাল্লাহ আমরা বাসা ফিরে যাব, আল্লাহ যদি বাসা থাকে। আমাদের কাছে একটা কথা বলেছেন, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের জনগণ, সবার আগে বাংলাদেশের মানুষ। এই চিন্তা নিয়ে আমাদের রাজনীতি করতে হবে, আমাদের একটা চিন্তা নিয়ে আমরা রাজনীতি করতে হবে। সবাইকে ধন্যবাদ।